উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এক সোমালি বংশোদ্ভূত যুবকের ছুরিকাঘাতে স্থানীয় এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার ঘটনার পর শুরু হয় তীব্র অভিবাসন বিরোধী বিক্ষোভ। অল্প সময়ের মধ্যেই তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকায় বাড়িঘর ও গাড়িতে আগুন দেয়, ভাঙচুর চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কিছু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশ্লেষকদের মতে এই ক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘদিনের অভিবাসন বিরোধী মনোভাব। ব্রেক্সিটের পর ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে অভিবাসীর সংখ্যা বাড়তে থাকলে স্থানীয়দের একাংশের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। তাদের মতে বহিরাগতরা চাকরি, সরকারি বাসস্থান ও বিভিন্ন সামাজিক সুবিধা বেশি পাচ্ছেন, অথচ স্থানীয় জনগণের সমস্যা সমাধানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই অসন্তোষকে ঘিরেই কিছু গোষ্ঠীর মধ্যে অভিবাসী ও মুসলিম বিদ্বেষী মনোভাব আরও শক্তিশালী হয়েছে। প্রবাসীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে কটূক্তি, ভয়ভীতি প্রদর্শন, হিজাব পরা নারীদের হয়রানি এবং বর্ণবাদী আচরণের ঘটনা বেড়েছে। ফলে বাংলাদেশি সহ অনেক অভিবাসী নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যদিও পুলিশ বলছে সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবুও অনেক প্রবাসীর আশঙ্কা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। উত্তর আয়ারল্যান্ডের এই অস্থিরতা শুধু আইন শৃঙ্খলার সংকট নয়, বরং অভিবাসন, সামাজিক বৈষম্য এবং সহাবস্থানের প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে। আর সেই বাস্তবতার মধ্যেই অনিশ্চয়তা ও উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন বাংলাদেশি সহ হাজার প্রবাসী। অঙ্কুর মণ্ডল, RTV।